গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ। এই সনদে সই করে মুহূর্তটিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সনদের মূল লক্ষ্য দেশের মানুষের গুম বন্ধ, এ জাতীয় অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ, ন্যায় বিচার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেয়া। গত দেড় দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সমালোচিত হয়ে আসছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগে। তবে গুম বিরোধী দিবসের একদিন আগেই এ নিয়ে আন্তর্জাতিক সনদে যুক্ত হলো এদেশ। আগে থেকে বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত আছে। সনদের মূল উদ্দেশ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায় মুক্তি বন্ধ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেয়া। সাম্প্রতিক সময়ে দেশে গুমের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচিত শেখ হাসিনা সরকার আমলের আয়নাঘরের বন্দিদশা, যা তার পতনের পর জোরালোভাবে সামনে আসে। কনভেনশনটি ২০০৬ সালের ২০ ডিসেম্বর নিউ ইয়র্কে গৃহীত হলেও এতদিন এর অন্তর্ভুক্তি ছিল না বাংলাদেশের। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান বলছে ১৫ বছরে বাংলাদেশে ৭০০-র বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হওয়ায় এখন ন্যায় বিচার পাওয়ার আশা করছেন ভুক্তভোগী পরিবার। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।